শ্রীমান ডক্টর মহানন্দত ব্রহ্মচারীর গীতার ধ্যান অখণ্ড এই পুস্তকে শ্রী ভগবানের মুখে যুদ্ধের কথা কেন ভূমিকা থেকে আহরিত আজকে পর্ব 13 পাঠ করছি। শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধের উপদেশ দেন নাই। কর্তব্য পালনের পথে যে মানসিক বাধা তাহাকে অপনোদন করিয়া কর্তব্যে নিযুক্ত করিয়া দিয়াছেন মাত্র। ইহা কি স্নেহময় ভগবানের পক্ষে ঠিক কাজ নয়? যদি বলেন যুদ্ধ কখনো কর্তব্য হয়, তবে বলিব হয়। হয়তো অনেকে একমত হইবেন না। আর্য ঋষিদের সুচিন্তিত অভিমতেই সমাজ রাষ্ট্র পরিচালনে যুদ্ধ অপরিহার্য হয়। যুদ্ধ করিতে হইবে শুধু কর্তব্যের জন্য। হিংসা, বিদ্বেষ ও বৈরভাব বিন্দুমাত্র থাকিবে না। কাহারও মনে হইতে পারে যে ইহা সম্ভব নহে, বৈরভাবহীন যুদ্ধ সোনার পাথর বাটির মতো। কিন্তু গীতা ইহাই সম্ভব মনে করে। 11 অধ্যায়ে অর্জুনকে যুদ্ধ করিতে বলিয়াছেন। 11 অধ্যায়ের 13তম শ্লোক। আবার নির্বৈর হইতেও বলিয়াছেন 11তম অধ্যায়ের 55তম শ্লোক। আহার করা দেহের ধর্ম, লোভ মনের ধর্ম। নির্লোভ হইয়াও আহার করা চলে। বিশ্রাম করা দেহের ধর্ম, অলসতা মনের ধর্ম। অলস না হইয়াও বিশ্রাম করা চলে। যুদ্ধ রাষ্ট্র ধর্ম, হিংসা বৈরভাব মনের ধর্ম। অহিংস নির্বৈর হইয়া যুদ্ধ করা চলিবে না কেন? স্নেহময় হইয়া কি দণ্ডজনকে দণ্ড দেওয়া চলে না? বিশ্বকবি রবীন্দ্রনাথ লিখিয়াছেন, দণ্ডিতের সাথে দণ্ডদাতা কাঁদে যবে, সমান দরদে সর্বশ্রেষ্ঠ সে বিচার। দণ্ডনীয় জনকে দণ্ড দিয়া যদি দণ্ডদাতা সুখী হয়, তবে বুঝিতে হইবে কোথাও তাহার স্বার্থ লুক্কায়িত আছে। যদি সে ব্যথিত হয়, দণ্ড ব্যক্তির সঙ্গে বেদনায় সে আহত হয়, তবে বুঝিতে হইবে তাহার দণ্ডদান স্বার্থগন্ধহীন, শুধুই কর্তব্যের প্রেরণা। আর্য ঋষিরা মানুষের সামাজিক কর্তব্যকে গুণানুসারে ভাগ করিয়া গিয়াছিলেন। যে সত্যগুণী সে সমাজকে ঊর্ধ্বে তুলিবে, যে রজগুণী সে সমাজকে মাটিতে টিকাইয়া রাখিবে। সত্যগুণী দিবে আত্মার খাদ্য, রজগুণী দিবে দেহের খাদ্য। যে সত্য রজ মিশ্রিত গুণশালী সে নৈতিক ভিত্তিতে সমাজ রক্ষা করিবে, তাহার নাম ক্ষত্রিয়। ক্ষত্রিয় শব্দের অর্থ ক্ষত হইতে যিনি ত্রাণ করেন। মানব সমাজে যেখানে ক্ষত বা ক্ষয় বা ক্ষতিদৃষ্ট হইবে, ক্ষত্রিয়ের কার্য হইবে তাহা হইতে মানব সংহতিকে রক্ষা করা। সেই ক্ষতি যাহার দ্বারাই হোক, কোনো ব্যক্তি বা জাতি বা আদর্শবাদ, ক্ষত্রিয়ের কর্তব্য হইবে তাহার সঙ্গে যুদ্ধ করা। যুদ্ধ কেবল ক্ষত্রিয়ের কর্তব্য নয়, এই জন্যই সে সৃষ্ট। ইহা তাহার স্বধর্ম। ক্ষত্রিয় আমার আপনার তৈয়ারি কিছু নয়। ক্ষত্রিয় ঈশ্বর বা প্রকৃতির সৃষ্টি। আপনার রক্তকণিকার মধ্যেও বাস করে কতকগুলি ক্ষত্রিয়। আপনার দেহের বিস্ফোটকে অস্ত্রোপচার করিয়া চিকিৎসক যখন কতগুলি পুঁজ ফেলিয়া দেন, তখন আপনি হয়তো ভাবিবার সময় পান না যে উহারা আপনার রক্তপ্রবাহ নিবাসী ক্ষত্রিয় শহীদগণের মৃতদেহগুলি মাত্র। উহারা প্রাণ দিয়াছে বলিয়া আপনার প্রাণ বাঁচিয়াছে। প্রাণ দিয়া প্রাণ বাঁচানো যার কর্তব্য, সে ক্ষত্রিয়, সে রাজা, সে নৃপ। নরগণের পালন তাঁর স্বধর্ম। এই স্বধর্মে জীবন আহুতি দিয়া সে ইহকালে যশ ও পরকালে স্বর্গ অর্জন করে। সমাজে নরনারী স্বচ্ছন্দ জীবনযাত্রার কেহ আঘাত হানিতেছে দেখিয়া দাঁড়াইয়া তামাশা দেখা বা ভাষণ দিয়া শোক প্রকাশ করা ক্ষত্রিয়ের কর্ম নয়, রাজধর্ম নয়। রাজশক্তির একমাত্র ধর্ম তখন নীতিগতভাবে আঘাত হানা। 2টি বিষয় লক্ষ্য করিবেন। যুদ্ধ করার উদ্দেশ্যে নরনারীর পালন, পীড়ন বা শোষণ নহে। আর লক্ষ্য করিবেন যে ক্ষাত্রবীর্যশালী ক্ষত্রিয়েরাই যুদ্ধে শক্তির পরীক্ষা করিবেন। উহা সর্বগ্রাসী হইবে না। সাধারণ নরনারীর সহজ জীবনযাত্রা উহাতে ব্যাহত হইবে না।